ভূমিতে আমার কপিলের যে 400 বিঘা ঘাসের জমি আছে সেই গাছগুলো হচ্ছে আজকে বান্ডিল হইতেছে। আধুনিক মেশিনের মাধ্যমে কিভাবে গাছগুলো বান্ডিল হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যে ট্রাক্টর দিয়ে গাছগুলো বান্ডিল করা হচ্ছে এটাকে আরবিতে লাব্বানা বলে। এই লাব্বানা গাছ যখন বান্ডিল করে তখন সবসময় একজন লোক এই লাব্বানার পিছন পিছন থাকতে হয়। এই কাজটা করার জন্য আমার কপিল একজন মিশরি লোককে নিয়োগ দিয়েছে। তার কাজ হলো বান্ডিলগুলো দেখা, যে ঘাসের বান্ডিলগুলোর মান ঠিক আছে কিনা। সবসময় খেয়াল রাখতে হয় ঘাসের বান্ডিলের সাইজ এবং ওজন ঠিক আছে কিনা। যদি এই দুইটা ঠিক না থাকে তাহলে ঘাসের দাম ভালো একটা পাওয়া যায় না। আমার এখানে টোটাল 6টা লাব্বানা দিয়ে গাছগুলো বান্ডিল করতেছে। অনেক সময় আরো বেশি থাকে কিন্তু এবার একটু কম। এই 6টা লাব্বানার পিছনে পাও দিয়ে দৌড়ানো তো সম্ভব না, তাই সে গাড়ি ব্যবহার করছে। এই গাড়ি হচ্ছে মিশরি লোকের। মিশরি লোক আমার কপিল থেকে কন্টাক্টে নিয়েছে যে গাছগুলো বান্ডিল করে দিবে, তাকে এত টাকা দিতে হবে। এখানে এই ব্লক গুলো হচ্ছে গেছে খারাপ বাইরেছে, ও তার সম্ভবত ছিঁড়া গেছে, যার জন্য এই যে ব্লক গুলা খারাপ খারাপ হয়ে বাইরে হইতেছে। ঠিক আছে, পরে ওরে আমি বললাম, বলার পর ও হচ্ছে গেছে দেখেন তার ঠিক করতেছে। তার বান্ডিল যদি না হয় তাহলে একতার, এই যে এদিক দিয়ে হচ্ছে একতার ভালো একতার খারাপ। দেখেন ওইটাতে সামনে দিয়ে দিতেছে, আরেকটা আসতেছে, ওইটা হচ্ছে গেছে বান্ডিল করে নি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এই গাছগুলোর দাম কেমন। এই গাছগুলোর দাম নির্ভর করে মূলত সাইজের উপর। এই গাছ বিভিন্ন সাইজে বান্ডিল করা যায়। ঘাসের বান্ডিল যত বড় হবে রেটও তত বেশি হবে। আমরা সবসময় একটু বড় বড় বান্ডিল করি। আমাদের সবসময় বান্ডিল করা হয় 85 থেকে 90 সেন্টি। আমাদের এখানে দামটা নির্ভর করে বাজার দর অনুযায়ী। আমরা এখানে তো যেহেতু উৎপাদন করি সবসময় পাইকারি রেটে বিক্রি করি। সম্ভবত আমাদের এখানে বর্তমান পাইকারি দাম 22 থেকে 25 রিয়াল বা কিছুটা কম বেশি হতে পারে। বার্সিম ঘাসের বাজার উঠানামা করে, দাম একসময় বেশি একসময় কম। তবে জায়গা ভেদে একটি বলকের দাম খুচরা 30 থেকে 40 রিয়ালও হয়ে যায়। অনেকে আমাকে ফোন দেন বার্সিম ঘাস নেওয়ার জন্য, এক গাড়ি বা দুই গাড়ি। আমরা এক গাড়ি দুই গাড়ি করে সেল করি না। আমরা সেল করি যদি একটা স্তূপে 5000 মাল থাকে তাহলে আপনাকে 5000 পুরোটা নিতে হবে। 10,000 থাকলে 10,000 নিতে হবে। আপনি যদি এক স্তূপ ঘাস নিতে চান তাহলেই কেবলমাত্র আমার সাথে যোগাযোগ করবেন। এক গাড়ি দুই গাড়ি বা 1000 2000 বলকের জন্য যোগাযোগ করবেন না। আর হ্যাঁ, আমার এখানে ঘাস এসে দেখে তারপর হচ্ছে দাম নির্ধারণ করতে হবে। এখানে না এসে দেখলে আপনি ঘাসের বান্ডিল এবং কি কোয়ালিটি কেমন তা বুঝতে পারবেন না। এই যে দেখেন এদিক দিয়ে ঘাসগুলো হচ্ছে আজকে আর বান্ডিল করবো না, কারণ হচ্ছে কি দেখেন রোদ উঠে গেছে। রোদ উঠে গেল হচ্ছে গাছগুলো মুলাম থাকে না, এগুলা যে কুয়াশাটা পরে যেটাকে আরবিতে রতুবা বলে, ওই রতুবাটা হচ্ছে জায়গা, যার জন্য ঠিক আছে বান্ডিল করার সময় এগুলা গুঁড়া হইয়া সব নিচে পড়া জায়গা। ঠিক আছে, আর ব্লক, এই যে ব্লক দেখতেছেন না, রতুবা যদি না থাকে তাহলে এই ব্লকও কিন্তু টাইট হয় না। ঠিক আছে, ব্লকের হচ্ছে ফিনিশিং ভালো আসবে না। এই যে দেখেন এটাতে রতুবা আছে, এই জন্য দেখেন ফিনিশিং মাশাআল্লাহ খুবই ভালো। যত রতুবা বেশি তত হচ্ছে ব্লকের ফিনিশিং ভালো হয়। ঠিক আছে, তো এখন হচ্ছে এই যে এই সাইডটা কইরা তা বাকিগুলো হচ্ছে ফালিয়ে রাখবো। সম্ভবত কালকে বাড়া হচ্ছে রাত্রে করবো। এটা হচ্ছে চালাইতে চালাইতে নষ্ট হয়ে গেছে গা। এখন উনি হচ্ছে এই যে ঠিক করতেছে, কারণ এগুলো এই যে 19-20 হইলে এই যে একটা সিলিক দেখেন হইতেছে না। ঠিক আছে, দেখেন একটা সিলিক হচ্ছে হইতেছে না, একটা সিলিক ঠিকই হইতেছে, আরেকটা হইতেছে না। এটাকে আরবিতে সিলিক বলে তার আর কি। এই জন্য হচ্ছে যে উনি বৈশা বৈশা ঠিক করতেছে।